মা তারার আশীর্বাদ মাথায় নিয়ে বীরভূম লোকসভার প্রার্থী ও বোলপুর লোকসভা প্রার্থী দেবাশিস ধর ও পিয়া সাহা র্যালির মাধ্যমে সিউড়ি সার্কিট হাউস থেকে ডিএম অফিস পর্যন্ত পায়ে হেঁটে মনোনয়নপত্র জমা করতে এলেন। সাথে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়, দুবরাজপুর বিধানসভার বিধায়ক মাননীয় অনুপ কুমার সাহা, জেলা বিজেপির সভাপতি মাননীয় ধ্রুব সাহা সহ একাধিক নেতৃত্ব। কোথা থেকে মিছিল শুরু হয়েছে? মিছিল শুরু হয়েছে আমাদের এই সার্কিট হাউসের ওখানে বিভিন্ন জায়গায় জড়ো হয়েছে। ওখান থেকে আমরা সারা কেমন? মানুষের সারা তো দেখতেই পাচ্ছেন, চতুর্দিকে মানুষের ঢলই আছে। যেখানে বারবার শতাব্দীরাই বিক্ষোভের মুখে পড়ছে, গতকালকে তিনি মঞ্চ থেকে বলতে বাধ্য হলেন যে ঘর পাই না, কেউ বলছে বার্ধক্য ভাতা পায় না, এগুলো কি আমাদের? সেগুলো হচ্ছে কেন্দ্র সরকারের কাছে জবাব চান, কি বলবেন? ঠিকই তো বলেছেন, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, কেন্দ্র সরকার সব রেডি করে দিয়েছে, খাবার সামনে সাজিয়ে দিয়েছে। আপনারা এতটাই অপদার্থ, সেটা নিয়েও মানুষকে সেই সেবা দিতে পারেন না। আপনাদের সেই দল, ধর্ম, জাত পাত আপনারাই সেটা করেন, অন্য কেউ করে না। সরি, এই যে ওনাদের যে মানসিকতা নিয়ে ওনারা মানুষকে ডিপ্রাইভ করেছে, সেটা অত্যন্ত খারাপ। কেন্দ্র সরকার সমস্ত যেটা কেন্দ্রীয় প্রকল্পে টাকা অ্যালট করে দিয়েছে, সাজিয়ে দিয়েছে, শুধু কাটমানি ছাড়া আর চুরি করা ছাড়া কিছু করে। প্রচারের জন্য গান লিখতে হচ্ছে শতাব্দী রায়কে, কি বলবেন? দেখুন, একটা কথা বলি, এটা তো উনি হয়তো নতুন দিয়ে বার করেছেন। 15 বছরে যে কাজ করেছেন তার জন্য এখন হয়তো গান লিখে সেটাকে মেক আপ করা হচ্ছে। কালকে একটা খবরও মাথায় এলো যে এই শুনতে পেলাম যে স্লিপ ছেপে ওরা বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলে দিয়ে বলছে যে ইলেকশন হয়ে গেলে বাড়ি করে দেবো, আমরা ইলেকশন কমিশনেও যাচ্ছি। আপনারা দেখুন কতটা নিচে নামতে হয়েছে, এতদিন কিছু না করে এবার স্লিপ দিয়ে লোককে ভাওতা দেখাচ্ছে আবার যে বাড়ি তৈরি। এই যে 26,000 শিক্ষক, যাদের ট্রেনিং প্রোগ্রাম, যারা 26,000 শিক্ষক বাতিল হলো, কতটা সমস্যার মধ্যে পড়তে পারে তৃণমূল? যাদেরকে ভোটের ট্রেনিং, সত্যিকারের কেউ সিলেক্টেড হয়নি, কেউ চাকরি দিয়ে মানে চাকরির পরীক্ষা দেওয়া হয়নি, সব টাকার বিনিময়ে কেউ 0, কেউ 2, 5 এগুলো পাওয়া ওএমআর শিটগুলোকে ট্যাম্পারিং করে তাদের চাকরি দেওয়া হয়েছে যোগ্যদের বঞ্চিত করে। তারা প্রকৃত কোনো শিক্ষকই নাই, অনেকে শিক্ষাগত যোগ্যতা নিয়েও অনেক রকম ধোঁয়াশা রয়েছে। তো ফলে এরা যে বাতিল হবে এটা শুধু সময়ের অপেক্ষা ছিল। মহামান্য হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এই কাজটি করেছে। রাজ্য সরকারের অনেক আগে ভাবা উচিত ছিল এইরকম কাজ করার ক্ষেত্রে। মানে এতটা নিচে নেমে আমার মনে হয় কোনো রাজ্য সরকার কাজ করেনি। এর ফলে এটা শুধু এখানে নয়, প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে, মানে এটা আপনি পাবলিক সার্ভিস কমিশনেই চলে যান বা ডাক্তার নিয়োগ যাই আপনি হাত দেবেন না কেন, অন্যান্য যে সেক্টর হোক, লেবার মানে ডিপার্টমেন্টের থেকে আরম্ভ করে মিউনিসিপ্যাল, ওগুলোতেও বেরোবে। একটা সময় এমন হবে যে রাজ্য সরকারের সাংবিধানিক সংকট এসে যাবে, চালানোর জন্য কোনো বোর্ডই থাকবে না, একটা সময় পুরোটাই ভ্যাকেন্ট হয়ে যাবে। নতুন করে নিয়োগ না হলে আমি জানি না কী করে এই সাংবিধানিক সংকট। তাদেরকে তো ভোটে কাজে লাগানোর একটা পরিকল্পনা নিয়েছিল, সব তো বাতিল করে দিয়েছে, সব পরিকল্পনা তো সফল হয় না। চুরি করতে করতে তো লিমিটলেস চুরি হয়ে গেছিলো, এবার ধরা পড়ে গেছে। দুদিন পরে হয়তো ভুয়ো মন্ত্রীও ধরা পড়বে, এরকমও অবশ্য আমাদের বেশিরভাগই, যাই হোক সেটা আর বলছি না, এটা ভুয়ো মন্ত্রী ধরা পড়ার তো সময় চলে আসে। পিয়া সাহা দুজনে মিছিল করে, সঙ্গে আমাদের 2 জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং অন্য কার্যকর্তারা রয়েছেন, তারা সবাই মিলে মিছিল করে এলাম। আজকে আমরা নমিনেশন ফাইল করব এবং আমাদের পরিকল্পনা যেটা আছে, আমরা এই মানুষকে সঙ্গে নিয়ে আমাদের কার্যক্রম করলাম। পথে হনুমান মন্দিরে একবার পুজো দিয়ে যেটার ব্যাপারে কতটা আশা লাগে। দেখুন, তৃণমূল যা কাজ করেছেন সেটা শতাব্দীরাই হারে হারে বুঝতে পারছেন। একমাত্র 2-3টে কার্ড খেলে যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার এতদিন খেলছিলেন, এখন নতুন শুনলাম কাল থেকে শুরু করেছেন স্লিপ দিয়ে বিলি করছেন, ছবি তুলে বলছে যে তোমার বাড়ি ইলেকশন হলেই হয়ে যাবে। মানে দেখুন, নির্লজ্জতা, আর কাজ তো করেননি কিছু। সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা সেটাও ব্যবহার করতে পারে। এখন মানুষকে, গরিব মানুষকে ঠকাতে মানুষ ঠকতে ক্লান্ত। ফলে হারা নিশ্চিত জেনে সব দিক থেকে ওরা চেষ্টা করে যাচ্ছে যে কী করে শেষ দুর্গ বাঁচানো যায়। ঠিক আছে।